চুল কাটার সময় সে অনেক আনন্দ পাচ্ছিল আর আমার আব্বু তাকে চুল কাটতে নিয়েছিল। আব্বু পাশে বসেছিল, ওর বাবাও ছিল। চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, এই জন্য চুলগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছিল। দেখেন না কত মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, সব সময় এইরকমই হাসে। ওকে আমি যতবার বলি আম্মু এত হাসাহাসি করতে হয় না, কে শোনে কার কথা বলেন তো। আমার আব্বু বলে ও হাসলেও নাকি ওকে অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সিজদাকে আমি পাঠিয়েছি চুল কাটার জন্য। দেখেন না চুলগুলো কত বড় বড় হয়ে গেছে মেয়েটার। চুলগুলো দেখতেও কিন্তু অনেক পাতলা। আমার তো আবার মাথার চুলগুলো যতটা ঘন কালো কুচকুচে, ওর মাথার চুলগুলো কিন্তু ততটা তেমন না। একদমই চুলগুলো কটা আর মাথার চুল অনেক পাতলা। মাথায় অনেক চুল হয়ে গিয়েছিল, এই জন্য আমার আব্বু আমার বাসায় এসেছিল। ভাবলাম যে চুলগুলো কেটে নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, ওর বাবাও আজকে চুল কাটতে গিয়েছিল সাতসুর সেলুনে। ওর বাবা আবার এই ছেলেটাকে ছাড়া চুলই কাটে না, তো এই জন্যই আর কি ভাবলাম মেয়েটাকেও পাঠিয়ে দেই, যেহেতু চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতেও খারাপ লাগছে। এই জন্যই কিন্তু আমি সাতসুর সেলুনে আমার আব্বুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে বসে সিজদা চুল কাটছে আর হাসাহাসি করছে। অনেক বাচ্চারা আছে সেলুনে কিন্তু বসতেই চায় না, চুলও কাটতে চায় না। আর আমার মেয়েটা মাশাল্লাহ সব দিক দিয়েই একদমই খুবই মানে এক্সপার্ট হয়েছে। আর ওর এই মুখের হাসিটা না আমার দেখতে খুবই ভালো লাগে। সময় কেন জানি হাসেই বেশি, মারলেও হাসে, কাঁদলেও হাসে, সব কিছুতেই হাসে। আর এই যে গ্লাসের মধ্যে দিয়ে নিজেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। আর এইদিকে চুপচাপ বসেছিল, চুপচাপ বসে একদম ভদ্র একটা মেয়ের মতো চুল কাটছিল আর চুপচাপ হাসি দিচ্ছিল। সে আমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময়ই আমার পাশে পাশে থাকবে, আমার কাছে কাছে থাকবে আর আমাকে টুকটাক বিরক্ত করে। আর অফিসে যাওয়ার কথা শুনলেই তার তো মাথায় বাজ পড়ে যায়। 100 বার করে আমার দুটো মেয়েই আমাকে বলবে আম্মু তুমি অফিসে যাও না, অফিসে যাও না, এভাবে মানে তারা বায়না করার তালে। সন্তান যেমনই হোক না কেন মা বাবার কাছে থাকলে কখনোই বেশি হয় না। আর নিজের সন্তানকে যদি অন্য কারোর কাছে পাঠানো যায় তাহলে তাদের কাছে 1 দিনে 2 দিনেই 3 দিনেই বোঝা হয়ে যায়। এই কারণেই আমি আর কোথাও পাঠাই না, কারণ আমার সন্তান, আমাকে আল্লাহ পাক খুশি করে 2টা কন্যা সন্তান দিয়েছে। আমার সন্তানরা আমার কাছেই থাকবে, আমি কোথাও নিয়ে যেতে দিই না। ওর বাবাকে আমি বলে রেখেছি আমার হুকুম ছাড়া কোথাও ওদেরকে পাঠাবা না বা নিয়ে যাবা। আমার যতই কষ্ট হোক আমি আমার সন্তানদের সবসময় পাশে পাশে রাখতে চাই, কাছে কাছে রাখতে চাই, কারণ ওদের এই হাসি মুখখানা না দেখলে আমার একদমই ভালো লাগে না। বাসায় যখন ফিরি অফিস থেকে তখন এসে ওদের এই হাসি মাখা মুখখানা দেখলে আমার আত্মাটা ভরে যায় এবং অনেক শান্তি পাই। আমি সবসময় মনের কাছে অনেক তৃপ্তি লাগে যে আমার সন্তানরা আমার কাছে আছে, যতই কষ্ট হোক না কেন। ওই যে একটি প্রবাদ বাক্য আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এটা আমি চাই না। কারণ আমার বাচ্চাদের আমার চেয়ে কেউ বেশি ভালোবাসবে না, আমার স্বামীর মতো কেউ ভালোবাসবে না। এই জন্য আমি আমার বাচ্চাদেরকে আর কোথাও যেতে দেই না বা দিবও না কখনো। আর এরা তো মেয়ে বাচ্চা, বড় হলে বিয়ে দিলে তো এমনিতেই পরের ঘরে চলে যাবে। এই জন্যই ওরা যতদিন আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন মা বাবার সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ। ফাইনালি আমার মেয়েটার চুল কাটা হয়ে গেছে। অনেক কথাই আপনাদের সাথে বলা হলো, শেয়ার করা হলো। তো যদি আমার কথাতে কেউ কোনো কিছু মনে করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ দেখুন আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে।